আজকের বাংলাদেশে রাজনীতির নাম করে অনেক দল ইসলামের নাম ব্যবহার করছে। অন্যদিকে কিছু মানুষ বলে ওরা ধর্ম ব্যবসায়ী, হয়তো কথাটা সত্যি। কিন্তু প্রশ্ন হল, তুমি কি কখনো নিজের দিকে তাকিয়েছ? রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিম, হাদিস নম্বর ৩৯, বাংলা অর্থ, তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় দেখবে, সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে, না পারলে মুখে, তাও না পারলে মনে ঘৃণা করে। আর এটা হল ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। তাহলে প্রশ্ন হল, তুমি কি শুধু সমালোচনা করছ, না সত্যিকার পরিবর্তনের চেষ্টা করছ? ইসলামের নামে অন্যায় যারা করছে তাদের সমালোচনা ঠিক আছে, কিন্তু তুমি কি নিজে ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছ? আজ যারা ইসলামী দলকে গালি দেয়, তারা নিজের দল নিয়ে কি একবার ভেবেছে? তোমার দল কি ইসলাম প্রতিষ্ঠা করছে? উত্তর স্পষ্ট, না। তারা নিজের ক্ষমতা, নিজের স্বার্থে কাজ করছে। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিম, হাদিস নম্বর ১০১, বাংলা অর্থ, যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যখন তুমি ইসলামের নামে রাজনীতি করা লোকদের সমালোচনা করো, কিন্তু নিজে এমন দলকে সমর্থন দাও যারা ইসলাম বিরোধী কাজ করছে, তখন সেটাও এক ধরনের প্রতারণা। আরেকটি হাদিস মনে রাখো, সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৮৫১, বাংলা অর্থ, যে ব্যক্তি মারা যাবে অথচ তার গলায় ইসলামী নেতৃত্বের প্রতি বায়াত থাকবে না, সে জাহিলিয়াতের মৃত্যুতে মারা যাবে। অর্থাৎ, তোমার দায়িত্ব ইসলামী শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা করা, শুধু সমালোচনা করা নয়। বন্ধুরা, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়। ইসলাম প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন, সূরা মায়েদা, আয়াত ৪৯, বাংলা অর্থ, তুমি তাদের মাঝে আল্লাহ যা নাইল করেছেন, সেই অনুযায়ী বিচার কর। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারী, হাদিস নম্বর ৮৯৩, মুসলিম, হাদিস নম্বর ১৮২৯, বাংলা অর্থ, তোমাদের প্রত্যেকেই নেতা এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করবে। তাহলে প্রশ্ন হল, তুমি কি শুধু ইসলামী দলকে দোষ দিয়ে থেমে থাকবে, নাকি নিজের দায়িত্ব পালন করবে? যদি তারা ভুল করে, তবে সঠিক কাজ শুরু করো। যদি সত্যি ইসলামের জন্য কিছু করতে চাও, নিজেকে পরিবর্তন করো, পরিবারকে দাও ইসলামী শিক্ষা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। শেষে মনে রাখো, যদি তুমি সঠিক কাজ না করো, তবে অন্যের ভুল দেখিয়ে লাভ কি? আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছ? ইসলাম প্রতিষ্ঠা করো, সমালোচনায় নয়, কাজে।